আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। আমি সানজিদা জান্নাত কনক, পড়াশোনা করছি কিরগিজ স্টেট মেডিকেল একাডেমিতে MBBS 4th ইয়ারে। তো সবার কিছু কমন প্রশ্ন থাকে, যেমন হচ্ছে কিরগিজস্তান আসলেই কি পড়াশোনার জন্য সেফ কিনা, MBBS BDS এ পড়াশোনার খরচ কত, যেটা মেইন প্রশ্ন থাকে। এটা আমি আগের ভিডিওতেও বলেছি, তাও এই ভিডিওতে ডিটেলস বলবো, একদম ইউনিভার্সিটির নাম সহ বা ইউনিভার্সিটি টোটাল কস্টিং সহ। এখানে US ডলারে পে করতে হয়, কিন্তু বাংলাদেশি টাকায় আমি সেটা বলার চেষ্টা করব। আপনি যে কোনো দেশেই পড়ার জন্য সবার প্রথম দেখবেন যে ওই দেশের রাজধানীতে কোন মেডিকেল সব থেকে বেস্ট। তো কিরগিজস্তানের রাজধানী হচ্ছে বিশকেক সিটি। এখানে হচ্ছে সব থেকে বেস্ট মেডিকেল কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি। তো আরও এখানে অন্যান্য মেডিকেলও আছে, প্রাইভেট মেডিকেল। আমি যে ওগুলোকে খারাপ বলবো সেটা না, সেগুলোও ভালো। আসলে টিউশন ফিসের ব্যাপার থাকে, যেমন কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি, এখানে কিরগিজস্তানের সর্বোচ্চ টিউশন ফিস হচ্ছে কিরগিজ স্টেট মেডিকেল একাডেমিতে। কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি টিউশন ফি হচ্ছে $2300, $2300। আমি বলার সুবিধার্থে মানে টাকার হিসাব অ্যামাউন্টটা আসলে ডলার রেট এক এক সময় এক একটা থাকে। তো এখানে হচ্ছে USD মানে US ডলারে পে করতে হয়। তো বাংলাদেশের বর্তমান রেট অনুযায়ী আপনারা যেটা আমি অ্যামাউন্ট বলবো এটাকে গুণ দিবেন। যেমন আপনি বাংলাদেশের ডলার রেট কীভাবে জানবেন, সেটা হচ্ছে গুগল করেও জানতে পারবেন, অথবা যে কোনো মানি এক্সচেঞ্জের দোকানে গিয়ে জিজ্ঞেস করলেই হবে যে বর্তমান ডলার রেট কত, তারা সেভাবে বলে দিবে। তো যেমন হচ্ছে আমি একটা হিসাব বলে দেই, $2300 টিউশন ফিস। তো 2300 ইন্টু বর্তমান ডলার রেট 124-25 যাই আছে, সেটা দিয়ে আপনারা গুণ দিলেই টাকার অ্যামাউন্টটা পেয়ে যাবেন। তো কিরগিজ স্টেটের অ্যামাউন্ট হচ্ছে $2300। এটা হচ্ছে শুধুমাত্র টিউশন ফিস। তো টিউশন ফিসটাই এখানে সব মেডিকেলের ভ্যারি করে। অন্যান্য থাকা খাওয়ার খরচ অলমোস্ট সেমই সবগুলোতে, শুধু KSM এ মানে কিরগিজ স্টেট মেডিকেল একাডেমিতে সরকারি হোস্টেল আছে, যার কারণে এটার থাকা খাওয়ার খরচটা একটু কম। আর হচ্ছে এখানে সর্বনিম্ন খরচ, মানে কেউ যদি কম খরচে পড়তে চায়, অবশ্যই সবার ফিনান্সিয়াল দিকটা ভেবে এখানে আসবেন। সবথেকে কম খরচে মেডিকেল হচ্ছে এখানে $1500 মধ্যে পাবেন। $1500 বেশ কয়েকটি মেডিকেল আছে, তো এগুলোতে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। তো $1500 আপনি বাংলাদেশের যে বর্তমান ডলার রেট আছে সেটা দিয়ে গুণ দিলেই পেয়ে যাবেন কত টিউশন ফি। এটা হচ্ছে প্রতি 6 মাস অন্তর অন্তর পে করতে হয়। মানে কিরগিজস্তানে MBBS 5 বছর কোর্স, এখানে 10টি সেমিস্টার, প্রতি বছর 2টি করে সেমিস্টার হয়ে থাকে। তো 6 মাস পর পর আপনার টিউশন ফিস পে করতে হবে। তো আরেকটি প্রশ্ন থাকে যে কিরগিজস্তানে দৈনন্দিন থাকা খাওয়ার জন্য কেমন খরচ হয়, বা থাকা খাওয়া, এরপর কিছু থাকে ট্রান্সপোর্টেশনের খরচ, আমাদের নিজেদের ইন্টারনেট বিলের খরচ, এগুলো কেমন হয়ে থাকে সেটা নিয়ে বলছি। আপনি যদি কিরগিজ স্টেট মেডিকেল একাডেমিতে পড়েন, তাহলে এখানে রয়েছে গভর্নমেন্ট হোস্টেল, যার কারণে খরচটা একটু কম। বাট আদার্স মেডিকেলগুলোতে সরকারি হোস্টেল নেই, যার কারণে খরচটা কিছুটা বেশি হবে। শুধুমাত্র KSM এর খরচটা আলাদা, আর বাকি সব মেডিকেলের খরচ যেহেতু আলাদা, সুতরাং KSM এরটা আমি ফার্স্টে বলি। যেমন এখানে ফার্স্ট ইয়ারে আসার পর একটা প্যাকেজ থাকে, বর্তমানে যেটা আছে $5500। এই প্যাকেজের মধ্যেই হচ্ছে 1 সেমিস্টার ফিস থাকবে, 6 মাসের থাকা, 6 মাসের খাবার, 1 বছরের ভিসা এক্সটেনশন। আচ্ছা, বলার আরেকটা জিনিস, প্রতি বছরই ভিসা এক্সটেনশন হবে, সেটার জন্য $130 পে করতে হয়। আর হচ্ছে যে $5500 মধ্যে থাকা খাওয়ার সাথে প্রথমবার ভর্তির কিছু ফিস। এখানে বাংলাদেশের মতো একেবারে 25-26 লাখ একসাথে দিতে হয় না, এরকম কোনো অ্যামাউন্ট নেই। $5500 এটা সর্বোচ্চ 6 লাখ, 6.5 লাখ এই পর্যন্ত যাবে। কিন্তু এখানে টোটাল 1 বছরের ভিসার খরচ আছে, তোমার 6 মাসের থাকা খাওয়ার খরচ আছে, একটা সেমিস্টার ফি আছে, ভর্তি ফি আছে, সাথে কিছু মেডিকেল চেক আপের ফিস থাকে, আর হচ্ছে প্রথমবার এয়ারপোর্ট রিসিভিং, অনেক কিছু একসাথেই এই অ্যামাউন্টটা দিতে হয়। তো এরপর থেকে যখন সেকেন্ড ইয়ারে উঠবে, তখন হচ্ছে আমাদের এখানে হোস্টেল 9 আছে, অনেকগুলো হোস্টেল আছে। তো ওই হোস্টেলগুলোর সিট ভাড়া হচ্ছে সিট হিসাবে, মানে এক রুমে এক একটা থাকে যে 4 জনের সিটের রুম, আর কিছু থাকে হচ্ছে 3 জনের সিটার, কিছু থাকে 2 সিটার, আর কিছু থাকে সিঙ্গেল সিটার। তো এক একটা এক এক রকম খরচ। যেমন 4 সিটার যেটা, এটা হচ্ছে প্রতি পার পার্সন হচ্ছে $50 করে। $50 এটা বাংলাদেশি টাকায় হতে পারে 5000-6000 এরকম। বর্তমান ডলার রেট হিসাব করে সবসময় ওইটা হিসাব করবে, কারণ এখন যেই ডলার রেট, আজকে থেকে 1 মাস পর হয়তো 1 টাকা 2 টাকা বেশি কম বেশি হতে পারে। তো সেই জন্য আর কি ফিক্সড অ্যামাউন্টটা আমি বলছি না, ডলার এটা ফিক্সডই থাকবে। তো $50 4 সিটারের। এরপর 2 সিটার আছে, 2 সিটারে থাকে $60 করে, আর সিঙ্গেল সিটার যেটা ওটা থাকে $65 করে। এটা হচ্ছে গভর্নমেন্ট ফিস।
কিরগিজ স্টেট মেডিকেল একাডেমির সেকেন্ড ইয়ারের গভর্নমেন্ট ফিজ, এটা ফিক্সড একদম, কম বেশি কোনোটাই হবে না। এরপর যখন তুমি থার্ড ইয়ারে উঠবে, এখানে আছে হোস্টেল 8 মেয়েদের জন্য, 7 আছে ছেলেদের জন্য, 1 আছে ছেলেদের জন্য। তো এগুলোতে হচ্ছে $20 $25 করে প্রতি রুম হিসাবে। এটাও হচ্ছে 3 সিটার 2 সিটার এরকম করে থাকে। থার্ড ইয়ারে 1 সিটার রুম পাওয়া যায় না, 1 সিটার রুম থাকেই না সে কারণে। তো এই হচ্ছে কিরগিজ স্টেট মেডিকেল একাডেমির থাকা খাওয়ার হিসাব। এটাই ডলারে ফিক্সড থাকবে, টাকাতে শুধু ভ্যারি করবে। আর অন্যান্য মেডিকেলে যেগুলোতে কম খরচ টিউশন ফি, সেগুলোতেও আসতে পারো, যথেষ্ট ভালো। তবে এটা মনে করতে হবে যে গভর্নমেন্টের মতো এতটা ভালো হবে না, তবে খারাপ হবে সেটাও আমি বলছি না, মোটামুটি ভালো। তো এখানে হচ্ছে প্রতি সেমিস্টারে $1000 করে পে করতে হয় থাকা এবং খাওয়ার জন্য অন্যান্য মেডিকেলগুলোতে। তো $1000 বাংলাদেশি টাকায় হয়তো 1 লাখ সামথিং আসবে, হয়তো আপনারা হিসাব করে নেবেন। এটা হচ্ছে শুধুমাত্র থাকা খাওয়ার জন্য। হোস্টেলেই থাকা খাওয়ার ব্যবস্থা থাকে এখানে, প্রত্যেকটা হোস্টেলেই যেগুলোতে বাংলাদেশি স্টুডেন্ট আছে সেগুলোতে থাকা খাওয়ার অনেক সুন্দর ব্যবস্থা আছে, 3 বেলা খাবার দিবে। এই হচ্ছে হিসাব। তো অ্যামাউন্টটা বাংলা টাকায় বললাম না, আপনারা হিসাব করে নেবেন। এখানে $1000 যেটা, এটা বাকি কিরগিজ স্টেট ব্যতীত বাকি প্রত্যেকটা মেডিকেলেরই। কিরগিজ স্টেটেও $1000 থাকা খাওয়ার জন্য দিতে হয়, সেটা শুধুমাত্র ফার্স্ট ইয়ারে, কিন্তু সেকেন্ড ইয়ার থেকে এটা চেঞ্জ হবে, যেটা আমি বললাম। যে আমাদের দৈনন্দিন জীবনে চলার জন্য ট্রান্সপোর্টেশন খরচ, নিজেদের ফোন বিল পে করার জন্য যেই খরচটা, এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। এখানে বাস আছে, বাস হচ্ছে যে কোনো জায়গায় তোমার বাস দিয়েই চলাফেরা করতে হবে। এগুলো হচ্ছে কার্ড দিয়ে পে করলে 17 সোম নেয়, মানে বাংলাদেশি টাকা আর এখানের টাকা তেমন একটা ভ্যারি নেই। এখানে 1.44 করে হিসাব করা হয় বাংলাদেশি টাকার সাথে। তো 17 সোম, এটা ধরতে পারো 20 টাকার মতো আসবে। এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন খরচ। আর হচ্ছে যদি ক্যাশে পে করা হয় তাহলে 20 সোম করে নেয়। আর হচ্ছে ফোন বিল বাংলাদেশ থেকে অনেক কম খরচে এখানে পাওয়া যায়। হোস্টেলে থাকলে হোস্টেলের ওয়াইফাই থাকবে, সেক্ষেত্রে তোমার কোনো টাকা বা বিল পে করতে হবে না। আর এখানে হচ্ছে যদি ওয়াইফাই ছাড়া কেউ ইউজ করে, সেটা হচ্ছে এখানের সিম যেগুলো থাকে, এই সিমগুলো 200 টাকা 200 সোম 250 সোম করে কিনতে পাওয়া যায়, 300 350 এরকম। এগুলোতে হচ্ছে আনলিমিটেড 1 মাসের এমবি থাকে, আনলিমিটেড তুমি ইউজ করতে পারবে। এছাড়াও হটস্পটও থাকে আনলিমিটেড। সো এই খরচটা মোটামুটি কম আছে। আর খাবার খরচও বাংলাদেশের তুলনায় এখানে কমই হয়। আর সেফটির ব্যাপার যদি বলি, এখানে হচ্ছে মেয়েদের ছেলেদের সবার জন্যই 100% সেফ আছে। যদি তুমি হোস্টেলে থাকো, আমাদের মেডিকেলের হোস্টেলগুলোতে সবসময় হচ্ছে গভর্নমেন্ট পুলিশ নিয়োগ থাকে, পুলিশ সবসময় গেটে থাকে। হোস্টেলে থাকতে গেলে তোমার 10টার মধ্যেই ফিরতে হবে, রাত 10টার মধ্যেই। কিছু কিছু হোস্টেলে 9টার মধ্যে ফিরতে বলে। আর সামারের টাইমে এখানে রাতই হয়, অলমোস্ট 9টার সময় হচ্ছে সন্ধ্যায় থাকে, 10টার দিকে রাত শুরু হয়, তখনই মানে হোস্টেলে ফিরে আসতে হয়। এরপরে মানে একটু স্ট্রিক্ট হোস্টেলে। আর এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য ভালো, অবশ্যই রাত 10টার পরে তুমি বাইরে কেন থাকবে। আর যদি কেউ ফ্ল্যাটে থাকে বা প্রাইভেট হোস্টেলে থাকে, সেটাও ভালো। এখানে আসলে কিরগিজ মানুষ বা এখানে বেশিরভাগ মানুষের রাশিয়ান, তারা যথেষ্ট ভদ্র সভ্য। এখানে ওরকম মানে কোনো প্রবলেম হয় না বা কোনো ইনসিডেন্টস হয় না, যার কারণে কিরগিজস্তান আলহামদুলিল্লাহ অনেক সেফ। আমি বিগত 4 বছর যাবৎ আছি, আমার কাছে মনে হয়েছে কিরগিজস্তান আলহামদুলিল্লাহ অনেকটাই সেফ। তো কেউ যদি আমার থেকে পার্সোনালি সাজেশন নাও যে কোন মেডিকেলটা বেস্ট হবে, কোন মেডিকেলে অ্যাডমিশন নেওয়া আমার জন্য ভালো হবে, তখন আমি বলি যে তোমার বাজেটের যদি কোনো প্রবলেম না থাকে, যেহেতু এখানের সব থেকে কস্টলি মেডিকেল হচ্ছে কেএসএমএ, মানে টিউশন ফিসটা বেশি হাই, আর হচ্ছে অন্যান্য মেডিকেলে কম খরচ আছে। যদি তোমার বাজেটের প্রবলেম না থাকে তাহলে অবশ্যই কেএসএমএ বলবো। কেএসএমএ মেডিকেলটা ভালো, যেহেতু এটা গভর্নমেন্ট মেডিকেল। আর হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টও অনেক আছে, ফরেন স্টুডেন্ট অনেক আছে, শুধুমাত্র বাংলাদেশি না, অন্যান্য অনেক দেশের স্টুডেন্ট আছে। এছাড়াও অন্যান্য যেগুলো মেডিকেল আছে কম খরচের মধ্যে $1500 থেকে স্টার্ট হয়, সেগুলো মেডিকেলও অনেক ভালো। বাংলাদেশি স্টুডেন্ট সহ অন্যান্য স্টুডেন্টও অনেক আছে। সেহেতু সেটা যেটা তোমার জন্য বাজেট ফ্রেন্ডলি হবে, তোমার জন্য অ্যাফোর্ডেবল কস্ট হবে, সেই মেডিকেলই তুমি চুজ করবে। অবশ্যই কোনো কিছু নিজের মধ্যে চাপ রেখে তোমার যে এই মেডিকেলেই পড়তে হবে এরকম কিছু না। এখানে সব মেডিকেলই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, পড়াশোনা ভালো, ক্লিনিক্যাল ফেসিলিটিসও ভালো, সব কিছুই ভালো। তো তুমি তোমার বাজেট অনুযায়ী মেডিকেল অবশ্যই চুজ করবে। তবে একটা সাজেশন থাকবে যে অবশ্যই বিশকেক সিটির মধ্যেই থাকার চেষ্টা করবে। বিশকেকের বাইরে অনেক ধরনের প্রবলেম হয়, সেহেতু বিশকেকের বাইরে চুজ করাটা আমার মনে হয় যে ঠিক হবে না। যেহেতু তুমি এই দেশে 5টা বছর থাকবে, 5 বছর এমবিবিএস পড়বে, সেহেতু বিশকেকটাই তোমার জন্য ভালো হবে। বিশকেকের যে কোনো মেডিকেলে, গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, খরচের উপর ডিপেন্ড করে তুমি সেই মেডিকেল চুজ করে অ্যাপ্লাই করতে পারো। আর অ্যাপ্লাইয়ের জন্য ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে। এছাড়াও
অন্যান্য মেডিকেলের যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, নির্দ্বিধায় আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তীতে কোনো আরেকটা টপিক নিয়ে চলে আসবো। আর কোনো কিছু জানার থাকলে এখানে কমেন্টেও তোমরা বলতে পারো অথবা আমাকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপেও বলতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।